জামাই বরণ, মালা বদল সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর এবার জামাই ফিরে বসেছে বিয়ের জন্য। বিয়ের আসলে বসেছে, সেই সাথে একটু সম্পূর্ণটা নিয়ে ভিডিও করে নেব। দেখানোর চেষ্টা করলাম যে ওইখানটায় বরণ করা হয়েছিল। আমাদের ঠাকুর জ্বালানি বিয়েটা হচ্ছে, একটু তুলে ধরার চেষ্টা করলাম। শীতের দিন এই যে গাছ ছাড়াটাও বাজছে, সবাই খাওয়ার দিকেই ব্যস্ত, ওইদিকে সবাই আনন্দ করছে, ফটো তুলছে। তা আমার সোমবার ছিল, ওইদিকে যাইনি আমি, ওই জন্য মেয়ের বিয়ের কাছেই ছিলাম। ওখানটাতেও কাউকে থাকতে হবে সেই হিসাবে গাছ ছাড়াটা বাঁধা হচ্ছে মেয়ের শাড়ির সাথে, আর ছেলের গাছ ছাড়া দুজনে এই কাঠ ছাড়া নিয়ে টানাটানি করে একটু মজা করে জাস্ট ফটো তোলা হয়েছে। সেই মুহূর্তটাকেও আমিও ক্যামেরাবন্দি করেছি। এই যে ছবি তোলানো হবে দেখে যেটুকুন পেরেছি, কোনো সময় ভিডিও, কোনো সময় ফটো, কারণ সব সময় তো ভিডিও দেখা যায় না, একটু ফটোটাও দেখতে হয়। সেই একবার করে ভিডিও করছি, একবার করে ফটো তুলছি, ওই জন্য দুটো মিক্স করেই আমি পোস্ট করছি, ভিডিওটা বানিয়েছি, এটা দেখতেও ভালো লাগে। নথটা পরে পরে ওর নাকটা এতই ব্যথা হয়ে গেছে, বারবার ওটা খুলে যাচ্ছে, ওর নাকটা পুরো লাল হয়ে গেছিলো, তাই বারবার ওটাকে হাত দিচ্ছে। এবার সিঁদুরদানের মুহূর্তটা বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে, যেমন বোঝায় আর কি, সেই হিসাবে। সিঁদুরদান হয়ে গেল। এবার নোয়াটা পরানো হচ্ছে। এবার মাটির কটটা পরানো হচ্ছে, কলাটা। হাতের থেকে একটু মাপটা ছোটই হয়ে গেছিলো, ওই জন্য ঢোকাতে একটু অসুবিধা হচ্ছিল। বাঁ হাতটাই ভালোই, তবুও একটু ঠেলে ঠেলে ঢুকে গেছিলো, কিন্তু ডান হাতটায় কষ্ট পেয়েছে বেশি। বুঝতে পারিনি, হয়তো মাপটা একটু ছোট হয়ে গেছে, আর এক সাইজ বড় হলে ভালো হতো। ঠাকুরমশাই বললো যে হাতে ঠেকিয়ে রেখে দাও, পড়াতে হবে না। আমি বললাম না, এক হাতে পড়াতে নেই, দু হাতেই যা হোক করে একটু পড়ে নিক। নিয়ে পড়ে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার শপথ নেওয়া হচ্ছে, যেটা আর কি মন্ত্রের ইয়েটা থাকে। এবার ঠাকুরমশাই আশীর্বাদ করছে ধান দ্রব্য দিয়ে দুজনকেই। তা বললাম, যখন আশীর্বাদ করা হয়ে গেছে, বিয়ে কমপ্লিট, আপনি একটু পেছনে যান। দুজনকে নিয়ে আবার একটুখানি ফটো তুলে নিলাম। লাস্টে আমিও একটুখানি বসে ওদের সাথে ফটো তুললাম।